আজকে আমি আমার দাদির সঙ্গে কাঁঠাল কাটবো আর তার সাথে কাঁচা কাঁঠাল কিভাবে ভাজি করে সেটারও ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কাঁচা কাঁঠাল কাটা থেকে শুরু করে ভাজি সবকিছুই করব। তো আপনারা সবাই আমার সাথে আছেন। তো আমি কাঁঠাল কাটতে পারি আর কাঁঠাল কাটা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ, কারণ কাঁঠালের মধ্যে অনেক বেশি আঠা থাকে। আর এই আঠা দূর করার জন্য এখানে কিছু একটা বাটিতে কিন্তু অল্প কিছু পরিমাণে সরষের তেলও নিয়েছিল আমার দাদি। এখানে আমার দাদি আর আন্টি কাঁঠাল কাটতেছিল গাইস। সরি, আমি হচ্ছে কাঁঠাল তো হাতও দিব না, কাটতেও পারি না একদমই। কাঁঠাল ভাজি করলে আমার মাংসের মতন টেস্ট লাগে, সো এই কারণে আমি কাঁঠাল ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি। আর তার সাথে কাঁঠালের বিচিগুলো আমি বসে থেকে বাচ্ছিলাম, তো ভিডিওটা করিনি কারণ সেদিন ছোট ভাই স্কুলে গেছিল আর আমি একা একা ভিডিও কেমনে করবো, এই জন্য তেমন বেশি করিনি। দেন এদিকে আমার দাদি কাঁঠাল ভাজির জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে আর পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছে, কারণ কাঁঠাল ভাজিতে দিবে একটু বড় বড় করে নেওয়াই উত্তম ভালো। তো এখানে আমি ভালো করে সুন্দর করে অল্প অল্প করে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজ দেওয়া কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে, তার সাথে রসুনও অ্যাড করে দিছিলাম। বিশেষ করে আমি রসুন পেঁয়াজ এগুলো কোনো রান্নার তরকারিতে দিতে লাগলে আমি কিন্তু একটু ছিটিয়ে ছিটিয়ে একটু ভাব নিয়ে দিই, আমার অনেক বেশি ভালো লাগে এটা দিতে। আর যারা যারা কাঁঠাল ভাজি ভাজতে পারেন না কিংবা কাটতে পারেন না তাদেরকে বলি, আমার ভিডিওটা দেখলে আপনারা সবাই শিখে যাবেন। এখানে সামান্য কিছু পরিমাণের গুঁড়া মরিচ, তার সাথে সামান্য কিছু পরিমাণের হলুদ অ্যাড করে দিল, তার সাথে সামান্য কিছু পরিমাণের লবণ অ্যাড করলো আর তারপর তেল দিয়ে নিল। দেওয়ার পর হালকা কিছু পরিমাণের পানি দিয়ে আগে ভাজিটা একটু অল্প করে নিতে হবে, তারপর ভাজিটা ভালো করে ভাজতে হবে, তাহলেই কাঁঠাল ভাজিটা হয়ে গেল গাইস। সেটা তো হইলো। এখন চলুন অন্য আরেকটা আমাদের গাছের লাউ, সাসির লাউ আজকে রান্না করব। জানি না কেমন হবে, বাট আমার দাদির সঙ্গে আমি এটাও রান্না করব। তো এখানে আমি আগে মাছ কষিয়ে নিব। সো এখানে যে বড় বড় মাছগুলো ছিল এই মাছগুলো ভালো করে কষিয়ে নিলাম। আর মাছ কষানো শেষ করার পর মাছ ভালো করে একটা বাটিতে তুলে নিলাম। মাছগুলো তুলে নেওয়ার পর এখানে দিয়ে নিলাম যেই লাউটা ছিল না, ওই লাউটা কেটে নিয়েছিলাম। লাউ কেটে নেওয়ার পর ধুয়ে রাখিয়ে দিছিলাম। সো ওই লাউটা এখানে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর এটা লাউটা ভালো করে সিদ্ধ করে দিব। আর মাছটা একটা তুলতে ভুলে গেছি, সেটা আবার পরে আমার দাদি মাছটা তুলে নিল। দেন এই লাউগুলো এখন ভালো করে ভেজে নিব। তার সাথে সামান্য কিছু পরিমাণের আলুও ছিল, এই আলুগুলো দিব। টাটকা টাটকা লাউয়ের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে সামান্য কিছু আলু দিয়েছি আর মাছ যেগুলো দেখলেন না ওই মাছগুলো ঝোল করব। দেন তারপর ছোট ভাইয়ের জন্য অল্প কিছু পরিমাণে মুরগির মাংস ছিল, এখানে মুরগির মাংসগুলো নিলাম। তার সাথে সামান্য কিছু পরিমাণে লবণ, হলুদ, যেরকম মশলা অ্যাড করা লাগে সব রকমের মশলা অ্যাড করার পর এখানে কিছু পরিমাণে তেল দেওয়ার পর পানি দেওয়ার পর এটা রান্না তুলে দিলাম, কারণ আজকে খুবই শর্টকাটে রান্না, কোনো ভাজি টাজি করবো না। পেঁয়াজ টিয়াজ, মুরগির মাংসে পেঁয়াজ কিন্তু ভাজি করে রান্না করলে অনেক বেশি টেস্ট লাগে, বাট আজকে সময় নাই, এই কারণে এরকম ভাবে রান্না করব। দেন তারপর মাছগুলো কিন্তু দিয়ে নিলাম আর লাউগুলো কিন্তু অনেক বেশি টেস্ট ছিল আর অনেক বেশি খেতে ভালো লাগছিল। তো আজকে রান্নার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।